ভাই আপনার একটা থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বাবা। শোন হয়েছে কি, তাড়াতাড়ি করবি কারণ হচ্ছে আমার দাওয়াত আছে, খালার বাসায় যেতে হইব। কোন খালার বাসায় যাবে? কোন খালা মানে ওই যে গবাদি পশু মন্ত্রণালয়ের মন্ত্রী আমার খালু না। তুই ওই যে ওই দিন গেলি না খালার বাসায়, খালি না খালায় যে আমার কত আদর করে। এখন ফোন দিছে দুপুরে লাঞ্চ করতে হইব, তোর মন নাই? তুই না ওই দিন খাইলি। আরে খালামার হাতের কাউন্ট কি যে স্বাদ, মনে হচ্ছে মার হাতের কাউন্ট খাইছি। আমরা একবার ঠিক সময় ঠিক জায়গা মতোই আসছি। আমরা ওই মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে আসছি। সামনের মাসে গবাদি পশু মন্ত্রণালয়ে একটা নিয়োগ আছে। আমরা পশু চিকিৎসকের সহকারীরা 12 লাখ টাকাই দিব। আপনি একটু ব্যবস্থা করবেন বস। ও আচ্ছা, আপনি ওই যে 10 লাখ 12 লাখের মামলা 12 লাখ দিবেন তো? হ্যাঁ 12 লাখ। আপনি গরো আমি শুধু ওরে পছন্দ করি দেখে আপনি গোর বিষয়টা মাথায় নিয়েছি, নাইলে কিন্তু এই সমস্ত ঝামেলা এগুলো আমি নেই না। আপনি একটু দেখবেন বস। বস আপনি আমাদের ভরসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটা খালুরে দিয়া আমি দিই। আমার এখানে ভাই কিচ্ছু নাই, আমি শুধু ওই যে পরোপকার এটাই। কিরে ভাবি, মানুষ দেখছেন কত। হ্যালো কি খবর? সালাউদ্দিন জিকু তোমার বড় ভাই। সালাউদ্দিন জিকু আমার ভাই না, কইলাম না আমি ওনার ডাইনত্ব। ফেসবুকে তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছো ভাইয়ের সঙ্গে একান্ত আলাপে। সামথিং স্পেশাল ইজ কামিং। স্পেশাল ঘটনা তো ঘটে গেছে। কি কোনো ঝামেলা হইছে? আমারে কও, কি আঙ্কেলের কোনো টেন্ডার আটকে গেছে? আমারে বলো, আমি বাইরে এখন ফোন করে বলতেছি। কোনো তদবিরের দরকার নাই। তুমি তোমার টেলিভিশনটা অন করো আর দেখো সালাউদ্দিন জিকু এবং তোমাকে বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেলে দেখাচ্ছে। কি কও, আমার ছবি দেখাইতেছে টিভিতে? আমার ছবি দেখ কোন ভাই? ভাই ভিআইপি তো বলেন না। টিভি দেখতে কি জানি হইছে টিভির মধ্যে। আজ রাজধানীর বনানী থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ড্রিম ক্লাবের চেয়ারম্যান এবং এসজি কনস্ট্রাকশনের কর্ণধার সালাউদ্দিন জিকো। তার বিরুদ্ধে অভিযোগ সে কনস্ট্রাকশন বিজনেসের আড়ালে বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরা কারবারি বিজনেসের সাথে জড়িত। গ্রেফতারের সময় তার অন্যান্য সহযোগীরা সবাই পালিয়ে যায়। পুলিশ হন্য হয়ে তার সহযোগীদের খুঁজছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের সূত্র ধরে পুলিশ সালাউদ্দিন জিকোর ডান হাত সাগর নামের এক তরুণীকে শনাক্ত করতে পেরেছে। জানা গিয়েছে সালাউদ্দিন জিকোর ডান হাত সাগর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন ভাইরাল এবং জনপ্রিয় ব্যক্তি। গ্রেফতারের সময় সালাউদ্দিন জিকোর কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য এবং অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সালাউদ্দিন জিকোর প্রধান সহকারী সাগরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং সালাউদ্দিন জিকোর 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ভাই আমরা চাকরি লাগবে না, আমরা ব্যবসা করবো। এই ব্যবসা করতে চাই। চল চল। ভাই আমার মনে অনেক জোর মনে করোনা হয়েছে। আমার চোখে তুমি কন্ট্রোল থাকতো আমি জানি না। আপনার সমস্যা কি আপা? আপনি মানে আমার একবার ডানে যাচ্ছেন বামে যাচ্ছেন, কি সমস্যা? আমি আপা না, আমি সাগর। মানে তুমি এতগুলো 2 নম্বরের কাজের সঙ্গে জড়িত? হেন কোনো খারাপ কাজ নাই যেটা তুমি করো নাই। আর সালাউদ্দিন জিকু মানে ওনার মতো একটা লোকের সঙ্গে তোমার ওঠা বসা, তোমার ভালো সম্পর্ক, আর তুমি তার ডান হাত। না না সব মিথ্যা, সব মিথ্যা। বিশ্বাস করো বিশ্বাস করো, আমি ওই দিনই ওই লোককে প্রথম দেখছি। অন্য সবার মতো আমিও জানি যে সে খুব পাওয়ারফুল লোক, সেই জন্য তার সাথে ছবি তুলছি, ফেসবুকে দিছি, যাতে সবাই মনে করে যে আমার অনেক পাওয়ারফুল লোকজনের সাথে উঠা বসা, আমি নিজেও পাওয়ারফুল, যাতে আমার সমাজে দাম বাড়ে, আমার কাটতি বাড়ে। বিশ্বাস করো আমি খুব বড় বিপদে আছি, আমাকে বাঁচাও প্লিজ। কেন
তোমার না কত মন্ত্রী, এমপি, পুলিশ অফিসার, আর্মি পার্সন, খুব ওঠা বসা, তোমার খালা কেউ, তোমার মামা, তোমার চাচা, তোমার অমুক তমুক, অসুবিধা নেই তো? তাদেরকে ফোন করো, তারা তোমাকে একেবারে বিপদ থেকে উদ্ধার করবে। সব মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সব পাওয়ারফুল লোকজন খুঁজে তাদের সাথে ছবি তুলি, ফেসবুকে ছবি দেই, যাতে করে সবাই মনে করে যে আমার অবস্থান অনেক শক্ত, আমার অনেক বড় বড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। তার মানে তুমি একটা পিওর বাটপার। মানে আমার নিজের প্রতি এখন ঘৃণা লাগছে, এবং জীবনে আর কোনোদিন তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না। আর ঠিক এই মুহূর্ত থেকে তুমি আমার জীবনে আর এক্সিস্ট করো না। যাও না, যাও না নাতাশা, তুমি যাও না। শালা একটা বাটপার।